কি হয়েছিল 227 জন বিমানযাত্রীর সাথে? বিমান চালানোর ইতিহাসের সবথেকে বিভ্রান্তিকর রহস্যগুলির মধ্যে একটি নিয়ে আজ কথা বলতে যাচ্ছি, যাকে ইতিহাসের পাতায় বলা হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 অন্তর্ধান, যা MH370 নামেও পরিচিত। ঘটনাটি বিশেষজ্ঞদের বিভ্রান্ত করেছে। এমন অদ্ভুত রহস্যময় ঘটনা পুরো পৃথিবীকে কনফিউজড করেছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রকে আলোড়িত করেছে, বিমান চলাচলের নিরাপত্তা অনুসন্ধান প্রোটোকলের উপর স্থায়ী প্রভাব ফেলেছে। কি হয়েছিল MH370 বিমানটির সঙ্গে? পুরো রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আটই মার্চ 2014 মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 370 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। বিমানে 227 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। বিমানটি ছিল একটি বোয়িং 777-200ER, একটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিমান শিল্পে বহুল ব্যবহৃত বিমান। ফ্লাইটটি প্রায় 6 ঘন্টায় তার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে তাদের টেক অফের 1 ঘন্টার কম সময়ে MH370 বিমানটি রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানটির সর্বশেষ পরিচিত অবস্থান ছিল দক্ষিণ চীন সাগরের উপরে। এরপর যা ঘটেছিল তা একের পর এক উদ্ভট এবং উদ্বেগজনক ঘটনা, যা তদন্তকারী এবং জনসাধারণ আজও তার উত্তর খুঁজে চলেছে। মধ্যরাত 1:19 বিমানের কো পাইলট ফারিক আব্দুল হামিদ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে চূড়ান্ত ভয়ে যোগাযোগ করেন। শান্তভাবে বলেন, শুভরাত্রি মালয়েশিয়ান 370। এই বিমানের পাইলটদের শেষ কথা এটাই ছিল। কিছুক্ষণ পরে বিমানের ট্রান্সপন্ডারটি বন্ধ হয়ে যায়। তারপর বিমানটিকে বেসামরিক রাডার থেকে অদৃশ্য করে দেয়। সামরিক রাডার অবশ্য বিমানটিকে ট্র্যাক করতে থাকে, যা পশ্চিম দিকে নাটকীয়ভাবে মোড় নেয়। মালয় উপদ্বীপ অতিক্রম করে আন্দামান সাগরের দিকে চলে যায়। পরিকল্পিত রুট থেকে এই অপ্রত্যাশিত বিচ্যুতি তাৎক্ষণিকভাবে উদ্বেগ উত্থাপন করে। কয়েকদিন ধরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান দক্ষিণ চীন সাগরে কেন্দ্রীভূত ছিল, কিন্তু যখন স্যাটেলাইট ডেটা প্রকাশ করে যে বিমানটি আরও কয়েক ঘন্টা উড়েছিল, তখন অনুসন্ধান এলাকাও প্রসারিত হয়। হ্যান্ডশেক নামে পরিচিত স্যাটেলাইট পিংগুলি ইঙ্গিত দেয় যে বিমানটি ভারত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণ দিকে উড়ে গেছে। এই নতুন তথ্য পাওয়ার পর শুরু হয় বড় অনুসন্ধান অভিযান। এই অভিযান ইতিহাসে সবথেকে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান ছিল। একাধিক দেশ, জাহাজ, উড়োজাহাজ এবং জলের নিচে ড্রোন সব কিছু মিলে একটি আন্তর্জাতিক প্রচেষ্টা দক্ষিণ ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল চিহ্ন তল্লাশি করেছে। ব্যাপক অনুসন্ধান সত্ত্বেও MH370 বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তদন্তকারীরা নিখোঁজ হওয়ার ঘটনাগুলিকে একত্রিত করার পর রহস্য আরও গভীর হয়েছিল। তদন্তকারীরা তাদের বেস্ট এফার্ট দিয়েও বিমানটি কোথায় আছে না ধ্বংস হয়ে গেছে কিছুই জানতে পারেনি। তাদের মাথায় ছিল নানান চিন্তা আর উদ্বেগ। প্রযুক্তিগত ত্রুটি, হাইজ্যাকিং থেকে পাইলট আত্মহত্যা, এমনকি গোপন সামরিক অভিযান বা বহির্জাগতিক হস্তক্ষেপের সাথে জড়িত ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্ত উদ্ভব হয়েছিল। তবে এগুলো শুধুমাত্র চিন্তিত চিন্তার অনুমান মাত্র, প্রমাণ কিছুই হয়নি। আরেকটি তত্ত্ব দাবি করে যে বিমানটি ইচ্ছাকৃতভাবে একজন পাইলট দ্বারা ডাইভার্ট করা হয়েছিল। একজন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহকে তদন্তের আওতায় আনা হয়। কেউ অনুমান করেছেন যে তিনি ইচ্ছা করে হয়তো নাশকতা বা আত্মহত্যার মতো কাজের ছক করেছেন। যাই হোক, তার পটভূমি এবং মনস্তাত্ত্বিক অবস্থার বিস্তৃত তদন্তে এই তদন্তের সমর্থনে কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। এটাও ছিল সন্দেহ আর অনুমান তদন্ত, কিন্তু তদন্তকারীরা কোনোভাবেই প্রমাণ পাচ্ছে না কি হয়েছে MH370 বিমানটির সাথে। এরপর 2015 এবং 2016 সালে MH370 বিমানটি ধ্বংসাবশেষ পশ্চিম ভারত মহাসাগর দ্বীপগুলির উপকূলে পেতে শুরু করে। প্রথম নিশ্চিত করা টুকরো একটি ফ্লেপেরন ফরাসি দ্বীপ রেইউনিয়নে পাওয়া গিয়েছিল। পরবর্তীতে ডানার অংশ এবং বিভিন্ন উপাদান খুঁজে পাওয়া যায়, কিন্তু এই অনুসন্ধানগুলি ফ্লাইটের চূড়ান্ত মুহূর্তগুলি সম্পর্কে সীমিত সূত্র প্রদান করে। কি হয়েছিল বিমানটির সাথে, কি, কেন, কিভাবে, এরকম হাজারো প্রশ্ন যার উত্তর পাওয়ার জন্য তদন্তকারী উঠে পড়ে লাগে। ধ্বংসাবশেষের বিশ্লেষণে সমুদ্রের দুর্ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি উচ্চ গতির প্রভাবের কথা বলা হয়েছে। যাই হোক, ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার ছাড়া ঘটনার সুনির্দিষ্ট কারণ অজানাই থেকে যায়। 1,20,000 বর্গ কিলোমিটারেরও বেশি সমুদ্রের তলদেশ কভার করে 2017 সালে অফিসিয়াল অনুসন্ধান স্থগিত করা হয়। তা সত্ত্বেও ব্যক্তিগত প্রচেষ্টা এবং নতুন করে অনুসন্ধান অব্যাহত রয়েছে, যা বোর্ডে থাকা ব্যক্তিদের বিমান চলাচলের অন্যতম সেরা রহস্য সমাধানের আশায় এগিয়ে নিয়ে যায়।
MH370-র অন্তর্ধান বিমান শিল্পের উপর গভীর প্রভাব ফেলেছে। এটি বিমানের আরও ভালো ট্র্যাকিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, যা বিশ্বব্যাপী ফ্লাইট পর্যবেক্ষণ উন্নত করার জন্য নতুন প্রযুক্তির বিকাশ এবং বাস্তবায়নের দিকে পরিচালিত করে। ঘটনাটি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকেও নির্দেশ করে। আফসোস, আমরা জানতে পারলাম না কি হয়েছিল বিমানযাত্রী ক্রু মেম্বারদের সাথে। তারা কিভাবে মারা গেল, নাকি তাদের নিখোঁজ গায়েব করে দেওয়া হয়। হাজারো প্রশ্ন থেকেই যায়, যার উত্তর এখনও তদন্তকারীরা খুঁজেই চলেছেন। আমরা MH370 ট্র্যাজেডির উপর প্রতিফলিত হওয়ার সাথে সাথে হারিয়ে যাওয়া 239টি আত্মা এবং স্থায়ী প্রশ্নগুলিকে স্মরণ করি। MH370-র রহস্য আমাদের গ্রহের বিশালতা এবং আমাদের প্রযুক্তি ও প্রচেষ্টার জটিলতার কথা মনে করিয়ে দিয়ে আমাদেরকে মোহিত এবং চ্যালেঞ্জ করে। MH370-র রহস্যের যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করুন, তারাও জানুক ইতিহাসের মর্মান্তিক রহস্যটি। আর কমেন্টে জানান আপনার মতামত কী হতে পারে বিমানটির সাথে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও গভীর রহস্য অন্বেষণের জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আলবিদা।